হচ্ছে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর থিম লাস ভেগাসের স্পেয়ার। লোহার টেক্সচারের কাজটা এখন কতটা বাকি আছে? শেষের কাছাকাছি চলে এসেছে, বেশি কাজ নেই, এরপর প্লাই উঠবে, প্লাই পরে লাইটিং এ লাইট। এখান থেকে আমরা দু রকম যে লোহার টেক্সচারটা দেখতে পাচ্ছি, একটা বাইরে একটা দেখতে পাচ্ছি, ভিতরে একটা দেখতে পাচ্ছি। ভিতরের জন্য একটা আলাদা লাইট থাকে, বাইরেও একটা লাইট। এখন ঠিক আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের সামনে। সকলেই জানো যে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার আমাদেরকে কি উপহার দিচ্ছে, আমেরিকার লাস ভেগাসের স্পেয়ার। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেলটার কাজটা অনেকটা এগানো হয়েছে। চলো তোমাদেরকে দেখাবো যে এখন কিরকম কাজটা এগানো হয়েছে আর এখন কিরকম ভিতরে কাজ চলছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট, চলো ভিতরে ঢুকে দেখি। দেখতেই পাচ্ছ এখন ভিতরে এই জায়গাটা টিন দিয়ে ঘিরে দিয়েছে। চলো ভিতরে ঢুকবো। ঢুকতে গেলে আমাদেরকে ওই সাইডে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে আমাদেরকে। এইখানে তো এখন বন্ধ করে দিয়েছে, চলো ওইদিকে যাই। দেখতে পাচ্ছ পুরো টিন দিয়ে কিরকম ভাবে ঘিরেছে। এই হচ্ছে গেটটা, মানে আমাদেরকে এখান থেকে ঢুকতে হবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কেমন লাগছে। চলো গিয়ে ওই জায়গা থেকে দেখাই তোমাদেরকে যে প্যান্ডেলটা কেমন লাগছে। এই হচ্ছে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর থিম লাস ভেগাসের স্পেয়ার। তো এখানে দেখতে পাচ্ছ কতটা এখানে প্যান্ডেলের যে কাজটা হয়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। আগের বার যখন এসেছিলাম তখন আলাদা একটা ফ্রেম ছিল, এই টাইমে দেখতে পাচ্ছ আলাদা একটা ফ্রেম এখানে তৈরি হয়েছে পুরো প্যান্ডেলটা। যে লাস ভেগাসটা আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে সন্তোষ মিত্র স্কোয়ারের সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছ পরিণত হচ্ছে, সেটা এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি। যে লোহার যে ঝালাইয়ের কাজটা এখনো চলছে এখানে। বাঁশের যে ফ্রেমটা যেটা করা হয়েছে সেই বাঁশের দেখতে পাচ্ছ টেক্সচারটা অনেকটা খুলছে আস্তে আস্তে। লোহার টেক্সচারটা পুরোপুরি যেই গোল টাইপের যে টেক্সচারটা আছে ওইটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বাটামের কাজ চলছে। দাদা বাটামগুলো কোথায় লাগানো হবে? গেটে? কোন গেটটা? এই সামনের যে গেটটা আছে গেটে? আচ্ছা। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, কিন্তু এই রোদের মধ্যে কিভাবে যে এই মিস্ত্রিরা কাজ করছে সেটা সত্যি মানতে হবে। ঠিক দেখতে পাচ্ছ এখন আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ যে সামনে যে বাঁশের যে টেক্সচারটা আছে সেটা অনেকটা খুলে দিয়েছে, মানে যে লোহার যে ফ্রেমটা আছে এটা অলরেডি অনেকটা হয়ে গেছে। এখান থেকে আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি যে লোহার যে ফ্রেমটা আছে ওটা দুটো টাইপের এখানে লোহা হয়েছে। যেটা একটা দেখতে পাচ্ছ বড় একখানা ফ্রেম করেছে গোল আকারের যে লোহাটা, ওর ভিতরে একটা ছোট একটা গোল টাইপের করা হয়েছে। তো ভিতরের জন্য আলাদা, মানে যে লাইটিং এর যেটা হবে তার জন্য ভিতরে আলাদা, আর বাইরের যে লাইটিংটা যেটা করা হবে তার জন্য আলাদা। মানে বুঝতে পারছো, আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো লোহার যে ফ্রেমটা কিরকম ভাবে করা হয়েছে, পুরো যে রাউন্ড আকারটা দেওয়ার জন্য পুরো দেখতে পাচ্ছ এরকম ভাবে পুরো ঝালাই করে এই লোহাটাকে করা হয়েছে। আর এই ঠিক আমি ঠিক প্যান্ডেলের মাঝে এখন আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখতে পাচ্ছ যে লোহার টেক্সচারটা কিরকম ভাবে করা হয়েছে। এই যে লোহার টেক্সচারটা এটা হচ্ছে সব থেকে বড় লোহার টেক্সচার। ওই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ ওইটা এখান থেকে যে উপরে গেছে দেখতেই পাচ্ছ। আর ভিতরে দেখতে পাচ্ছ আর একটা লোহার টেক্সচার এখানে করা হয়েছে, সেটা হচ্ছে এইটা বাইরেটা, মানে দু রকম লোহার টেক্সচার তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরেরটা হচ্ছে এই ছোট টাইপের দেখতে পাচ্ছ, রাউন্ড টাইপের এখানে করা আছে, সেটা হচ্ছে ছোট একটা, আর বাইরে একটা। দু রকম এখানে লোহার টেক্সচার করা হয়েছে না? মানে ভিতরে যে লোহার টেক্সচারটা হয়েছিল যে ভিতরে লাইটিং এর জন্য নাকি? আচ্ছা। আগের বার যখন আমি এসেছিলাম তোমাদেরকে বলেছি যে এই বেদিটা আছে যেখানে মাতৃ প্রতিমা থাকবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ একটু এগিয়ে এসছে, মানে মাতৃ প্রতিমা এই বছর আমরা এগিয়ে আমরা দেখতে পারবো। তো সেইটা আমি আগের ভিডিওতে আমি বলেছি যখন এসেছিলাম। তো এই হচ্ছে ভিতর থেকে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের টেক্সচারটা। 11 লাইটিং কাকে বলে যদি জানতে হয় তাহলে তোমাদেরকে আসতে হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোতে। এই বছর যে সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা যে প্যান্ডেলটা দেখতে চলেছি লাস ভেগাসের স্পেয়ার, লাইটিং এর যে প্রদর্শনটা হবে এটা আমাদের ধারণার বাইরে। এখানে যে বাইরে যে যেরকম একটা লাইটিং যেটা চলবে সেটা আলাদা, ভিতরেও একটা লাইটিং চলবে সেটাও আলাদা, মানে দু রকমের এখানে লাইটিং এর প্রদর্শন। তাহলে বুঝতে পারছো যে কিরকম এখানে আলাদাই একটা চমক আমরা দেখতে পারবো এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছর। এখানে দেখতে পাচ্ছ যে লোহার টেক্সচার গুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সবে ঝালাই করে ওখান থেকে রাখা হয়েছিল, এটা নিয়ে গিয়ে এখন সেটিং হবে ওপরে। তো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। নমস্কার দাদা। নমস্কার। আপনার একটু পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমার পরিচয় হচ্ছে, পুরো টিম এসছি কাঠি থেকে। আচ্ছা। 2 মাস হয়ে গেলে এসছি, এই কাজ চালু হয়েছে। আপনারা কি লোহার যে টেক্সচারের কাজগুলো পুরোটা আপনারা? পুরো প্রথম থেকে আমরাই করছি।
আচ্ছা, লোহার টেক্সচারের কাজটা এখন কতটা বাকি আছে এই বিষয় নিয়ে যদি একটু বলেন। প্রায় শেষের কাছাকাছি চলে এসছে, আর আচ্ছা। বেশি কাজ নেই। এরপর প্লাই উঠবে, প্লাই পরে লাইটিং এর যে বাইরে যে আমরা চমক আছে। বাঁশটা দেখছি এগুলো কি খুলে দেওয়া হবে? এটা কাজের জন্য রাখা হয়েছে, কাজ হয়ে গেলে খুলে দেওয়া হবে। আচ্ছা, প্লাইয়ের কাজটা, প্লাইটা কি পুরোটাই হবে? পুরোটা প্লাইয়ের কাজ আছে। আচ্ছা, এই প্লাইয়ের ওপরেই কি লাইট বসবে নাকি? কালার হবে, কালারের উপর লাইট। মোটামুটি হাইটটা কিরকম রয়েছে এখন? হাইট এখন আছে পুরো 65 ফুট আছে। 65 ফুট। আর চওড়াটা কতটা হবে? চওড়াটা 70 ফুট। আচ্ছা, এর থেকে কি হাইটটা কি বাড়বে না? না, ওটাই না, থাকবে? বাড়বে না, এটা আচ্ছা, last। ওটাই থাকবে। এখান থেকে আমরা দু রকম যে লোহার টেক্সচারটা দেখতে পাচ্ছি, একটা বাইরে একটা দেখতে পাচ্ছি, ভিতরে ভিতরে। একটা দেখতে পাচ্ছি। সেটা ভিতরের জন্য একটা আলাদা লাইট আলাদা, থাকবে, বাইরেও আরেকটা লাইট। বারাদা বাইরে আলাদা, ভিতরে আলাদা। আচ্ছা, লাইটের কাজটা কবে থেকে শুরু হবে তাও? লাইট বালা চলে এসেছিল, তারা আমাদের প্লাই মারা কাজ শেষ হয়ে গেলে লাইটের কাজ আরম্ভ করবে। আচ্ছা, মানে লাইটওয়ালারা চলে এসছে তাই তো? এই বছর আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে পুজো মণ্ডপটা ছোট করা হয়েছে, ছোট না, রাউন্ড হয়ে থাকবে, ঠাকুর বসে রাউন্ডে বসবে, পুরো রাউন্ড হয়ে থাকবে। রাউন্ড হয়ে থাকবে। আর যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই না, এই ঠাকুরও রাউন্ড মাতৃ প্রতিমা রাউন্ড হয়ে রাউন্ড থাকবে। হবে। আচ্ছা, এরকম লাইটিং না যে ভিতরে ঢুকলো, ভিতরে যে লাইটিংটা থাকবে মানুষদের চোখে লাগবে না এরকম, যে না, অতিরিক্ত লাইটিং ওরকম কিছু এরকম থাকবে চোখে না? কিছু লাগবে না। এর কমিটি জানে কি লাইট করবে যাতে পাবলিকের চোখে না লাগে, সেই তো আচ্ছা, সেই চিজ লাগাবে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ ওই মাথার উপরে একটা দাদা ওখানে উঠেছে, উঠে ওখানে কাজ করছে। মানে টোটালি বুঝতে পারছো যে কিরকম ধরনের এখানে কাজ চলছে এই রোদ গরমের মধ্যে। আশা করি বুঝতেই পেরে গেছো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এখন কতটা কাজ চলছে আর এখন কতটা কাজ বাকি। তোমাদের জন্যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই এই রোদে গরমের মধ্যে, তো তোমাদের শুধু একটাই আমরা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শুধু এইটুকুনি তো তোমরা করতেই পারো। তো যাও তাড়াতাড়ি করে দাও। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো, টাটা, বাই বাই।